হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম কিউট মিনি কিচেন। আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে কড়াটা বস করে দিলাম। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা হালকা কালার আসছে। যখন কালারটা ভালোভাবে এসে যাবে, কালারটা চলে আসছে, এর মধ্যে আমি মাছের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আবারও ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে। এর মধ্যে আবারও একটু রসুন দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিচ্ছি, কারণ এটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিলে তেলের যে গন্ধটা ওটা আর আসবে না। তো ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। এবার দিচ্ছি জিরা বাটা। আগে সরষে বাটা দিয়েছিলাম, এবার জিরা বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তো ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি শাক দিয়ে দেব। পুরো শাকটা দিয়ে এটাকে ভালো করে আবারও ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধু, শাকগুলো দিয়ে আমি ভালো করে এটা কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। এটা যেহেতু শাকের রান্না হচ্ছে, তাই শাকের আলু বানিয়েছি সরু সরু করে, তাহলে ভালো লাগবে খেতে। তো আলু দিয়ে এর উপরে আমি উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেব কাঁঠাল দানা। তো কাঁঠালের দানাগুলো আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে জল বেরোচ্ছে। তো এটা মরে গেলে তারপরে আমি আবারও জল দেব। তার আগে আমি ভালো করে এটা কষে নেব। কষে নেওয়া হয়েছে, এর মধ্যে আবারও জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে যাবার পর আমি আবারও খুলে নিলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা হয়ে আসছে কষা খুব ভালোভাবে। এটা কষে নিয়ে আবারও জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে তার কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে নিলাম। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি কি কি দিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এর মধ্যে আমি লোটা শাক দিয়েছি, উচ্ছে, আলু, আর দিয়েছি কাঁঠাল দানা। মাছের তেল দিয়ে আমি আজকে নতুন রেসিপি রান্না করেছি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।